খুব বেশি সিম্পল বাট অসম্ভব মজাদার ২টা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে আবারও একটা কম্বো রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপির জন্য এখানে আমি আমার প্রয়োজনীয় কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি। আরও কিছু উপকরণ আমি ব্যবহার করব, সেগুলো আমি রান্নার মধ্যেই দেখিয়ে দিব। তো চলেন রান্না শুরু করা যাক। প্রথমেই আমি তৈরি করে নিব প্লেন পোলাও। এর জন্য একটা মিক্সিং বোল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের পোলাওয়ের চাল। এখানে আপনারা যে কোনো ধরনের পোলাওয়ের চালই নিতে পারবেন। এবার চালটাকে বেশ কয়েকবার পানি বদলে আমি পরিষ্কার করে ধুয়ে নিব। আর এই তো এরই মাঝে আমার চালটা ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার চালটা একটা সাইডে রেখে চলে যাব মূল রান্নায়। চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এবার পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিব। পেঁয়াজের রং যখন এরকম ব্রাউন হয়ে যাবে ওই পর্যায়ে আমি তেল থেকে পেঁয়াজগুলো তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর গোটা গোলমরিচ আছে। হালকা গোটা মশলা ভেজে নেওয়ার পরে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। তেলের মধ্যে মশলাটা ভেজে নেওয়ার পরে এবার আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পানি ঝরানো চাল দিয়ে দিলাম। চাল দেওয়ার পরে মশলা এবং তেলের সাথে আমি 3-4 মিনিটের মতো ভেজে নিব। 3-4 মিনিটের মতো চালগুলো ভেজে নেওয়ার পরে এর মধ্যে মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ চালের জন্য 4 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। আমি অলরেডি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মাঝারিতে করে জাস্ট পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা টেনে গেলে সবকিছু আবার একবার উল্টে পাল্টে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 10 মিনিটের জন্য একদম লো হিটে দমে রেখে দিব। আর আজকের এই পোলাওটা আরও বেশি টেস্টি করার জন্য আমি ব্যবহার করছি ম্যাগির চিকেন ম্যাজিক সিজলিং মিক্সড। এই সিজলিং মিক্সটা ব্যবহার করার কারণে কিন্তু পোলার টেস্টটা আরও বহুগুণ বেড়ে যাবে। এবার আমি ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট সিজলিং মিক্সড। এবার এটা দেওয়ার পরে ভালোভাবে উল্টে পাল্টে পোলাওর সঙ্গে মিশিয়ে নিতে হবে। পোলাওর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি উপর দিয়ে প্রথমে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। পোলাওয়ের লাস্টের দিকে এভাবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে 10 মিনিটের মতো আমি একদম লো হিটে দমে রেখে দিব। আর এতে করে কিন্তু পোলাওর ফ্লেভারটা খুব ভালো আসে। 10 মিনিট পরে ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর আমার পোলাও একদম রেডি। বাস এবার পরিবেশন করে নিব। এখন আমি তৈরি করে দেখাবো রেড লেন্টেল কারি বা একদম ভিন্ন ধরনের একটা ডালের রেসিপি। এর জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ মসুরির ডাল নিয়ে নিয়েছি। এবার এই ডালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিব। আর ডালটা ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন সরাসরি চলে যাব রান্নাতে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে এবার ধুয়ে রাখা ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি 4 থেকে 5 কোয়ার মতো রসুন দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পানি। এখন সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট লো হিটে রেখে দিব ডালগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আমি প্রায় আধা ঘন্টার মতো লো হিটে রেখে দিয়েছিলাম। ডাল কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এবার চুলা থেকে আমি ডালটা নামিয়ে নিচ্ছি। এবার ওই চুলার মধ্যে আমি আবারও একটা হাঁড়ি বসিয়ে 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। এখন এর মধ্যে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম হালকা একটু সফট হয়ে যাবে ওই পর্যায়ের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটাকে হালকা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এবার মশলাটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মশলা মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি একটা টমেটো ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। সবকিছু এবার আরও একবার ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু মিশিয়ে নেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব টমেটোটা গলে যাতে মশলার সঙ্গে মিশে যায়। টমেটো কিছুক্ষণ পরে মশলার সঙ্গে মিশে যাবে এরকম, আর তেলটাও উঠে আসবে। ওই পর্যায়ে আমি ব্যবহার করছি ম্যাগির চিকেন ম্যাজিক সিজলিং মিক্স। আর এই ডালটার মধ্যে এই সিজলিং মিক্সটা ব্যবহার করার কারণে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ নারিকেলের দুধ। অনেকে হয়তো ভাবতে পারেন ডালের মধ্যে নারিকেলের দুধ দিলে কেমন লাগবে এটা খেতে। একদমই ডিফারেন্ট একটা টেস্ট আসবে এবং খেতে খুবই মজার হয়ে থাকে। ট্রাই করে দেখতে পারেন, রেগুলার ডাল থেকে একটু ভিন্ন লাগবে এবং নতুনত্বও আপনারা পাবেন স্বাদের মধ্যে। এবার সিদ্ধ করা ডালটা ঢেলে দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন সবকিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি।
মিশিয়ে নেওয়ার পরে একদম লো হিটে আমি ঢাকনা দিয়ে এভাবে 10-12 মিনিটের মতো রেখে দিব, যাতে করে মশলা এবং ডাল একসঙ্গে সুন্দর মতো মিশে যেতে পারে। ব্যাস 10-12 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। আর এই তো এরই মাঝে কিন্তু আমার ডালটা একদম রেডি। এবার চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই সিম্পল একটা ডাল, বাট খেতে একদমই ডিফারেন্ট। আপনারা এই রেসিপি দুটো ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না, এটুকু বলতে পারি। খুবই সাধারণ একটা রেসিপি, বাট খেতে খুবই মজার হয়ে থাকে। আজকে বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন।